ওয়েলকাম টু দ্য শো মেজর রেজা টুডু। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর রেজা টুলু। ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাসের জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এটা আমার ২৮ নম্বর পর্ব। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মানিত উপাধি বীরশ্রেষ্ঠদের ইতিহাস। আপনাদের জানা আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হয়েছিল যে পদক, তার নাম বীরশ্রেষ্ঠ। এবং এই বীরশ্রেষ্ঠ পদকে সম্মানিত করা হয় ৭ জন বীর মুক্তিযোদ্ধাকে। তারা হলেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ইঞ্জিন আর্টিফিশার মোহাম্মদ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ লেন্স নায়ক মুন্সি আব্দুর রৌফ, বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। আজ আমি আপনাদের সামনে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বীরগাথা ইতিহাস তুলে ধরব। বন্ধুগণ, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর দয়া করে শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে চলে যাই। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ১৯৪৯ সালের ৭ই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন ১৯৬৭ সালে ৫ই অক্টোবর তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসাবে যোগদান করেন। আর ২ জুন ১৯৬৮ সালে পাকিস্তান ইঞ্জিনিয়ারিং করে কমিশন প্রাপ্ত হন। তিনি একজন সুদক্ষ অফিসার হিসেবে পরিচিতি লাভ করেন এবং ৩ অগাস্ট ১৯৭০ সালে ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। ১৯৭১-এ যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি পাকিস্তানে কর্মরত ছিলেন। এপ্রিল মাসে ৭ দিনের ছুটিতে উনি করাচিতে তার বোনের বাসায় বেড়াতে যান এবং সেখানে রেডিও মারফত জানতে পারেন যে পূর্ব পাকিস্তানে বর্বর পাক বাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে। অতঃপর ৩ জুলাই ১৯৭১ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাথে আরও ৩ জন অফিসার, মোট ৪ জন অফিসার একসাথে পাকিস্তানের শিয়ালকোটের দুর্গম সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে বিএসএফ ক্যাম্পে তারা যান এবং তাদের সহযোগিতায় প্রথমে দিল্লি, পরে কলকাতায় পৌঁছান এবং সেখানে মুক্তিযুদ্ধে যোগদান করেন। এই খবর খুব ঘটা করে বাংলাদেশ রেডিও এবং আকাশবাণী থেকে প্রচার করা হয়। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সাথে আজ যে ৪ জন অফিসার ছিলেন, আরও ৩ জন যে অফিসার ছিলেন, তারা হলেন ক্যাপ্টেন শাহরিয়ার, ক্যাপ্টেন সালাউদ্দিন এবং ক্যাপ্টেন আনাম। মুক্তিযুদ্ধে যোগদানের পর ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পোস্টিং করা হয় উত্তরবঙ্গের ৭ নম্বর সেক্টরের সাবসেক্টর মেহেদিপুর সাবসেক্টরের কমান্ডার হিসাবে।
এই সাবসেক্টর এটা সোনা মসজিদ সীমান্তের ভারতের অভ্যন্তরে অবস্থিত ছিল। কিন্তু ক্যাপ্টেন জাহাঙ্গীর সেখানে যাওয়ার পর কিছুদিন পরে তিনি তার কমান্ড পোস্ট সরিয়ে নিয়ে সোনা মসজিদের একদম পিছনে বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘিতে উনি সরিয়ে নেন এবং সেখান থেকে অপারেশন শুরু করেন। সাবসেক্টরে উনি জয়েন করার পর থেকেই একের পর এক পরিকল্পনা করে অপারেশন শুরু করে দেন। তিনি নিজে প্রত্যেকটা অপারেশনে থাকতেন। তার সাবসেক্টর থেকে 1 কিলোমিটার সামনে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রাস্তার দুই ধারে উনি খুব শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা নেন এবং তার ফলে শত্রুপক্ষ এদিকে আসতে একদম খুবই ভয় পেত। ক্যাপ্টেন জাহাঙ্গীর তার প্রত্যেকটা অপারেশনে নিজে থাকতেন এবং সবসময় উনি চিন্তাভাবনা পরিকল্পনা করতেন যে কিভাবে শত্রুকে পরাস্ত করা যায় এবং এসব পরিকল্পনা নিয়ে তার সহযোদ্ধাদের সাথে সবসময় আলোচনা করতেন। এইভাবে অনেক দিন কেটে যায়। তারপরে ক্যাপ্টেন জাহাঙ্গীর তিনি পরিকল্পনা করতে থাকেন যে মহানন্দা নদীর ওপারে শত্রুদের অবস্থান আছে, সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সেই শত্রু পক্ষকে সবাইকে বিতাড়িত করে দেবেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে শত্রু বিতাড়িত করার এই যে পরিকল্পনা, এটা সামরিক ভাষায় বলা হয় ফাইটিং ইন বিল্ড আপ এরিয়া। ডিসেম্বরের 10 তারিখ 1971 ক্যাপ্টেন জাহাঙ্গীর সাথে লেফটেন্যান্ট কাইয়ুম, লেফটেন্যান্ট আউয়াল আর 50 জন মুক্তিযোদ্ধার সাথে নিয়ে তিনি চাঁপাইনবাবগঞ্জের পশ্চিম পাশে বারুয়াঘড়ি এলাকায় অবস্থান নেন। অতঃপর 14ই ডিসেম্বর 1971 ভোরবেলায় ক্যাপ্টেন জাহাঙ্গীর মাত্র 20 জন মুক্তিযোদ্ধা নিয়ে দেশি নৌকায় মহানন্দা নদী পার হয়ে ওপারে চলে যান। উনি যখন ওপারে পৌঁছান তখন সেখানকারই এক বাসিন্দা কিশোর, আলাউদ্দিন নাম, সে আলাউদ্দিন মুক্তিযোদ্ধার সাথে দেখা করে এবং তাদেরকে দেখাতে থাকে যে শত্রুপক্ষের কোথায় কোথায় বাংকার আছে। ক্যাপ্টেন জাহাঙ্গীর সাথে সাথে তার নির্দেশ দেওয়া মর্টার শেল যে সেই বাংকারগুলোতে পড়তে থাকে এবং একটা বাংকার সাথে সাথে ধ্বংস হতে থাকে, আর সেই সাথে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার দলবল নিয়ে বাংকারগুলো দখল করতে থাকে। পাক বাহিনী পিছু হটতে থাকে, কিন্তু তারা গুলি করতে করতে পিছু হটে এক সময়। আর এদিকে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার দলবল নিয়ে এগোতে থাকেন, গুলি করতে করতে এগোতে থাকেন। এক সময় দুই পক্ষের সম্মুখ যুদ্ধ শুরু হয়ে যায়, দুই পক্ষ গুলি চালাতে থাকে এবং ক্যাপ্টেন জাহাঙ্গীর বেপরোয়া হয়ে এগোতে থাকেন এবং যখন জয় একদম হবে ঠিক সেই সময় শত্রুপক্ষের একটা গুলি সোজা ক্যাপ্টেন জাহাঙ্গীরের কপালে এসে লাগে এবং তিনি সেখানে শাহাদাত বরণ করেন। দিনটি ছিল 14ই ডিসেম্বর 1971। ঠিক তার দুদিন পর বাংলাদেশ স্বাধীন হয়। তার
মৃতদেহ ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। অতঃপর দেশ শত্রুমুক্ত হয়, দেশ স্বাধীন হয়। তারপরে তার বিরচিত অবদানের জন্য তাকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মানিত খেতাব বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর তার গ্রামের খেতাবপ্রাপ্ত হওয়ার পর তার গ্রামের ইউনিয়নের নাম আগরপুর পরিবর্তন করে মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়ন রাখা হয় এবং সেখানে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি অবলম্বন করে সেখানে একটা জাদুঘর তৈরি করা হয় এবং লাইব্রেরি করা হয়। তাকে এভাবে সম্মানিত করা হয়। বন্ধুগণ, আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আমার আগামী পর্বে ইনশাল্লাহ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বীরগাথা ইতিহাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।